বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলের প্রতি হলো আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাঁশ গুলানো, যে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করবো সেই বাঁশটি হচ্ছে মাকুল বাঁশ, যাকে বলা হয় গিটা তল্লা বলা হয়, অনেক জায়গায় অনেক নাম থাকতেই পারে। তো আমরা সবসময় এগুলাকে মাকুল বাঁশ বলি। সেই বাঁশ দিয়ে আমরা খাঁচা তৈরি করে দিয়ে থাকি। আমাদের প্রথম বাঁশ সুন্দরভাবে নাপ অনুযায়ী কেটে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আবারও ছামছাম করে নেওয়ার পরে এটাকে বাতাগুলানো সুন্দরভাবে চেঁচে নিতে হবে। নেওয়ার পরে এরপরে আমরা সেই পাতাগুলানো চেঁচার পরে টারকাটা মেরে এরপরে পাট করে খাঁচা তৈরি করব। এবং আমাদের যে মুরগির ঘরে খাঁচা উঠবে সেই মুরগির ঘরটা হচ্ছে এটা। তো এই মুরগি আছে এই ঘরের মধ্যে, দেখা যাচ্ছে অন্ধকারে এগুলো মুরগি। তো এগুলো মুরগি কিন্তু খামারে আছে এবং এটাই খাঁচা উঠবে। আর বাঁশ হচ্ছে এগুলো বাঁশ, তো এটা আমরা মাকুল বাঁশ বলি। তো এই বাঁশ দিয়ে খাঁচা যদি আপনারা অবশ্যই তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা তৈরি করলে 3 থেকে 4টে ব্যাচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। একটা করে ব্যাচ আপনাদের নিম্নত করে হলো 18 মাস পর্যন্ত যাবে, 18 কিংবা 2 মাস, 18 কিংবা 2 বছর পর্যন্ত যায়, যাই হোক একটা সেট। তো এইভাবে আপনারা 4টে সেট কিংবা 3টে সেট ব্যবহার করতে পারবেন। মাছ পয়েন্টে 2টি সেট ব্যবহার করার পরে মাছ পয়েন্টে একটি রিপেয়ারিং করবেন। তো এই বাঁশটি কিন্তু আমাদের গোড়া থেকে আগা পর্যন্ত লাগবে, আমান বাঁশ পুরো বাঁশটাই লাগবে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা কিন্তু এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ায়, তো এখানে কাজে আসছি। তো আপনাদেরকে আমি আবারও আগামীকাল হয়তো খাঁচা সেটিং দেখাবো। তো এই ছিল আজকের মতো ভিডিও, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবেন, পাশাপাশি নিজে দেখবেন অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন।